বাবা তোমরা একটু দাঁড়াও তো দেখি। আজকে দেখেন আমার মনে হয় এরা দাওয়াত ইসলামের ছেলে না? আচ্ছা আপনারা বিবেকে অনেক সুন্দর লাগতেছে না? বাবা তোমরা একটু দাঁড়াও তো দেখি, তোমরা একটু দাঁড়াও, আমাদের ছাত্রগুলো একটু দাঁড়াও, দেখেন তো কেমন লাগতেছে। আল্লাহ পাক তাদের সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দুক। আল্লাহ এদেরকে সুন্নিয়তের তরে আল্লাহ আপনি মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। বসো। তাদের মা বাবা অনেক শখ করে মাদ্রাসায় দিয়েছে। এই ছেলে যখন হাফেজ হয়ে মা বাবার সামনে যাবে, মা বাবার বুকটা ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা দোয়া করে দেন না তাদেরকে, আল্লাহ বলেন না আল্লাহ, আল্লাহ আপনি তাদেরকে হাফেজ হিসেবে কবুল করেন, আলেম হিসেবে কবুল করেন, মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, নিজে আলেম হন, নাইলে আলেমের সন্তানের বাবা হন। সন্তানকে আলেম বানান, না হয় আলেমের সাথে সম্পর্ক করেন, কাজে লাগবে। এই সন্তানরা যখন গুরুস্থানে পাশ দিয়া যাবে, আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবে। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের যে পাখাগুলো আছে, এই পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। এই ছেলেগুলো যখন হাফেজ হবে, তাদের মা বাবার মাথায় আল্লাহ পাক জান্নাতের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানগুলো দেখে মুখটা পড়ে গেছে, দেখেন চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করতেছে। আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আর কোনো চাওয়া নাই, আমার কোনো চাওয়া নাই। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখানে কত হাজার হাজার লোক বসে ওয়াজ শোনেন, সারা বাংলাদেশের মানুষ, দেশ বিদেশে সবাই চিনে। আমার তো মনটা চায় আনোয়ারের একটা ছেলে আমার বাড়ির উরুসে নেই। কথা কোন ঠিক না বেঠিক? আপনার সন্তান আলেম হোক, আমার ব্রাহ্মণবাড়িতে যাক, সিলেট বিভাগে যায় কাপাক, আপনার সন্তানকে আমার চাইতে। ওই আজকে একটা সন্তান আসছিল যে হুজুর আপনার মতন বক্তা বানাইতে চাই। না, অসম্ভব, এটা হতেই পারে না। আমি দোয়া করি আমার চাইতে আরো বড় বানাক। মারহাবা জোরে গন। দোয়া করি প্রত্যেকটা সন্তান যেন মর্দে মুজাহিদ হয়ে যায়, আলেম হয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করাবেন। জীবন তো চলে গেছে, এই সময় তো অর্ধেক চলে গেছে, নিজে হতে পারেন নাই। আল্লাহ যেন আপনাদের সকলের সন্তান নাই নাতনিদেরকেও দিনের জন্য কবুল করে, বলুন আমিন। তবে অনুরোধ করি, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, শেষ কথা বলবো, যেহেতু কালকে সকাল 10টায় ঢাকা প্রেস ক্লাবে আমাদের রইসুদ্দিনের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এখান থেকে 8-9 ঘন্টা আমার দৌড়াইয়া সকাল সকাল যায় পৌঁছতে হবে। সেখান থেকে আবার কুমিল্লাতে মাহফিলে আসবো। তবে একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। খবরদার বলে দিলাম, এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো আপনার মা। আমার আঙ্গুলটা দেখাইছে, এখানে গুরুস্থান আছে, যার বাপ শুয়ে রয়েছে সে জানে, যার মা শুয়ে আছে সে জানে মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত। আমি প্রতি ওয়াজে 5 মিনিট মা বাবার কথা বলি, কারণ আমার কোনো পুঁজি নাই। মূলত হুজুর তো আমার এখানে বসে রেখে অনেক কথাই কইছে, কিন্তু আসলে আমার পুঁজি নেই। পুঁজি হইলে আমরা আলেমুল আমার দোয়া, উস্তাদদের দোয়া আর মা বাপের দোয়া। এই দোয়াটার মধ্যে কত যে শক্তি, এটা আমি বুঝাইতে পারতাম না। এটা একটা নির্ভেজাল শক্তি অর্জিত হয়। এই জন্য উস্তাদের মনে কখনো কষ্ট দিয়েন না, ইমাম খতিব যারা থাকে সমাজে তাদেরকে কষ্ট দিয়েন না, মুয়াজ্জিনদের কষ্ট দিয়েন না, তাদেরকে ধমক দিয়ে কথা কয়েন না। এবং মা বাবারে সবসময় সম্মান করবেন, কারণ এই পৃথিবীতে মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে। কি দোয়া করে? নিঃস্বার্থে দোয়া করবে। এই জন্য আমি অনুরোধ করে বলি, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মান, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন,
মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো